এখন আমি বেরিয়ে পড়েছি একটা ছোট্টখাটো ট্রিপে যাওয়ার জন্য। তো খুব বেশি সময় লাগবে না, আমরা গাড়িতে উঠলে পরের দিন সকালবেলা পৌঁছে যাব। তো চলো কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখো। তো এখন বাজে 9টা, রাত্রি 9টা। তো হাই এভরিওয়ান, দিস ইজ নবনীতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জীবনে এই ফার্স্ট টাইম কোনো ট্রাভেল বাসে করে মানে স্লিপারে করে আমি কোনো ট্রিপের জন্য যাচ্ছি। 6 থেকে 7 ঘন্টা। এক্সাইটমেন্ট যেমন প্রচুর ছিল তেমন ভয়ও ছিল যে কীরকম কী ব্যাপার না ব্যাপার, কতটা আমি ওখানে ঠিকঠাকভাবে থাকতে পারবো। কখনো যেহেতু এভাবে ট্রাভেল করিনি, তো সেই জন্য একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারবো আর নতুন কিছু শিখতে পারবো, আর ঠিকঠাকভাবে যেতে পারবো কিনা একটা ভয়, কিছু অঘটন হবে না তো এরকম অনেক ভয় নিয়ে শেষ পর্যন্ত চলেই গেছিলাম। এটা হলো বাসের ভেতরে। তবে বাসের ভেতরটা আমি অনেকবার দেখেছি, দেখে বেশ ভালো লেগেছে, কিন্তু কখনো সেরকম সুযোগ হয়নি যে নিজে এক্সপেরিমেন্ট করব। তো ফাইনালি সেই দিনটা এলো। ওকে, তো আমাদের বাসের টাইম ছিল 10টা 30, মানে আমরা থাকি এলাকাতে, আমাদের যেতে হবে ম্যাজিস্ট্রি। তো আমরা অটো বুক করে নিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা সময় লাগবে, 45 মিনিট থেকে 1 ঘন্টা, কারণ ট্রাফিকের জিনিস তো বলা যায় না। তো সেইভাবে টাইম নিয়ে আমরা 9টা 15-র দিকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। যথারীতি টাইমে পৌঁছে গেছিলাম। বাসে উঠে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। স্টেটে নেমে ওখানে তো প্রচুর বৃষ্টি, আমরা নেমে গেছিলাম 4টা 30, মানে ভোরবেলা 4:30-র সময়। ফাইনালি ওখানে একটা আমরা হোমস্টে পেয়ে গেছিলাম। তো ওখানেই উনি এসেছিলেন, যার হোমস্টে যিনি মালিক উনি আমাদের নিতে এসেছিলেন, মানে উনি ওনার কারে করে আমাদের নিয়ে গেছিল ওনার হোমস্টেতে। একদম হিল স্টেশনে একদম ওপরে আমরা ছিলাম। পরের দিন তোমাদের দেখাচ্ছি কোন এরিয়াটাতে আমরা ছিলাম। আর এটাও না একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে হোমস্টেতে থাকা। এর আগে আমি এতগুলো ট্রিপে গিয়েছি কিন্তু কখনো হোমস্টেতে থাকিনি। এটা একটা 1 BHK রুমের মতো ছিল, বেশ ভালোই ছিল, মানে ঘরোয়া ঘরোয়া ফিল হয়েছিল, ঘরোয়াভাবে থাকার যে ব্যাপারটা। তো তোমাদের অলরেডি আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই হোমস্টেটা নেওয়ার রিজন হচ্ছে এইটা, যে ব্যালকনি থেকে পুরো একদম পাহাড়ের ভিউ। যদিও বা বৃষ্টি হচ্ছিল বলে ভালো করে দেখাতে পারছিলাম না, পরে আমি অবশ্যই দেখাচ্ছি। বাড়ি থেকে আমি বানিয়ে নিয়ে এসেছিলাম পরোটা আর আলু ভাজা, কারণ যেহেতু এতগুলো দিন থাকবো তো বাইরের খাবার খেতেই হবে। তাই জন্য ভাবলাম যে একবেলা আপাতত আমি বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে যাই, বাড়ির খাবারটা অ্যাটলিস্ট খাওয়া হবে। আমাদের হোমস্টে থেকে তোমরা জাস্ট ভিউটা দেখো। আমরা এই মনসুন সিজনে গেছিলাম বলে হয়তো খুব একটা ভালো করে দেখতে পাইনি বা তোমাদেরও দেখাতে পাচ্ছি না, বাট এই জায়গাটা এত অপূর্ব ছিল, মানে ফোনে হয়তো তোমরা বুঝতে পারবে না, সামনে থেকে দেখলে বুঝতে পারবে। আমি তো ভীষণই পাহাড় প্রেমী, আমি সমুদ্রের থেকে ভীষণই পাহাড় প্রেমী, তো সেই জন্য এই জায়গাটা আমার ভীষণই পছন্দ হয়েছে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে, তার জন্য ফলো আর সাবস্ক্রাইব করো।